আপনার কি বিয়ে হয়ে গেছে? সম্বন্ধ পেয়ে গেছেন? ছেলে পেয়ে গেছি, বিয়ে খুঁজছি। আপনি বিয়ে করবেন? করবেন না কেন? মেডিটেশন করছেন? দেখেছেন, ইচ্ছে আছে ঠিক মনের মধ্যে, আপনি শুধু বলছেন বিয়ে করবেন না, বিয়ে করবেন না। বিয়েটা একটা আমাদের কাছে বিশাল ভীষণ একটা সামাজিক এতটাই বন্ধন, আমরা ওই জন্য ধরে ধরে বিয়ে দিয়ে দিই। প্রেম করছেন? প্রেমিকা আছে? সবই ঠিক আছে, ছেলে একটু টাকলা, নাহলে ছেলে একদম হেব্বি সুন্দর দেখতে। কিন্তু যাই হোক, আপনাকে তো একটা সুন্দর মানাবে, একদম রোমিও জুলিয়েট, একদম সুন্দর একদম মানাবে। যদি আপনি সিনেমা করছেন সেখানেও বলবেন, তো সেখানে আমি আপনাকে আর আপনার ওই হবু বরকে ঢুকিয়ে দেবো। যাই হোক, নমস্কার, চলে এসেছি আমি তোমাদের মন। সবাই ভালো আছো আমি জানি, আর জিজ্ঞেস করছি না কেমন আছো, কারণ তোমরা কমেন্ট করছো না, কেমন আছো সেটাও জানাচ্ছ না। না যাই হোক, আচ্ছা প্রেমিক প্রেমিকারা ভালো আছে না? আমার একটু অ্যাটেনশনটা শুধু ওই দিকে চলে যায়। যাই হোক না, আর যারা আমার থেকে বড়রা রয়েছেন, ভাই বোনরা রয়েছে, সবাই ভালো থাকো। চলো আজকে আমরা ভেজা ফ্রাই করি, খুব ভদ্রভাবে শুরু করছি, কারণ আমি খুব ভদ্র। আমি ফোন করছি আজকে, এতদিনের অভ্যাস ভোলা যায়। চল হ্যালো, হ্যালো। আমি এবিএক্স ম্যাট্রিমনি থেকে বলছিলাম। আপনার নাকি বিয়ে হচ্ছে না? হ্যাঁ, আমি এবিএক্স ম্যাট্রিমনি থেকে বলছি, আপনার নাকি বিয়ে হচ্ছে না? কি হয়েছে? কে বলছেন আপনি? ঠিক করে বলুন। আমি এবিএক্স ম্যাট্রিমনি থেকে বলছি। হ্যাঁ, শুনলাম এটা আপনার নাকি বিয়ে ABS হচ্ছে না? ম্যাট্রিমনি। এবিএক্স ম্যাট্রিমনি, এটা আমাদের একটা ম্যাট্রিমনি, তো শুনলাম আপনার নাকি বিয়ে হচ্ছে না। হ্যালো, আপনি কে বাসন্তী বললো দেবী আপনাকে? বলছেন তো? বাসন্তী দেবনাথ? হ্যাঁ নয়, আপনি বাসন্তী দেবনাথ বলছেন তো? হ্যাঁ, আপনার কি বিয়ে হয়ে গেছে? সম্বন্ধ পেয়ে গেছেন? না তো সেটা বলুন, আমরা ছেলে খুঁজছি, ছেলে পেয়ে গেছি, বিয়ে খুঁজছি। আপনি বিয়ে করবেন? না, করবেন না কেন? মেডিটেশন করছেন? সেটা আপনাকে বলবো কেন? কেন, বন্ধু হিসেবে বলা যায় না নাকি? না, আমি তো আপনাকে চিনি না, সেটা বন্ধু হবে। চিনতে আর কতক্ষণ? আচ্ছা, সত্যি বিয়ে করতে চাইছেন না? আমি খুব সুন্দর একটা পাত্র পেয়েছি। না, এই মুহূর্তে চাইছি না। একটু পাত্রর কোয়ালিফিকেশন গুলো শুনুন না, যদি ভালো লেগে যায়। বলুন। দেখেছেন, ইচ্ছে আছে ঠিক মনের মধ্যে, আপনি শুধু বলছেন বিয়ে করবেন না, বিয়ে করবেন না। শুনুন। না, আপনি তো জোগাড় করলেন। হ্যাঁ, কি বলছেন? আপনি তো জগৎী পাত্র বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন বাবা, আমাদের কাজই ওটা, আমাদের মাস গেলে আমাদেরও খাওয়াতে হয়, সংসারে বাচ্চা কাচ্চা রয়েছে, তো খাওয়াতে হয়। তো যাদের বিয়ে হচ্ছে না, কারণ বিয়েটা একটা আমাদের কাছে বিশাল ভীষণ একটা সামাজিক এতটাই বন্ধন, আমরা ওই জন্য ধরে ধরে বিয়ে দিয়ে দিই। তো আমাদের কাছে সুন্দর সুন্দর ছেলে আছে, সুন্দর সুন্দর মেয়ে আছে। আচ্ছা, আপনি কি সত্যি এঙ্গেজ না এঙ্গেজ নন? প্রেম করছেন? প্রেমিকা আছে? সেটা এখন বোঝা যাবে না। না, তাহলে আপনাকে বলবো, না হলে বেকার আপনাকে বললে আপনি মোটামুটি আপনি অবিবাহিত, এটা আমি শিওর হলাম। আপনার প্রেমিক নেই তো? কাউকে বর্তমানে নেই। পড়তেও না বা দিয়ে বসেননি তো? না, দেননি তো? একদম মন একদম ফাঁকা? একদম বেশ, মন ফাঁকা, তাহলে আপনি এঙ্গেজ নন, এটা আমি শিওর হলাম। পরে আমি ফেসে যাবো না তো, আবার ছেলের মা এসে ধরবে। ফার্স্টে তো আপনি মিটিতে থাকলেন, তখন যাবেন। না, আমি তো আপনাকে বিশ্বাস করছি, তো ওই জন্য আমি আপনাকে একদম না, আমিও তো আপনাকে বিশ্বাস করছি। আপনি বলছেন কোয়ালিফিকেশন আছে, পরে দেখা গেল যে না। না, আমি বলছি, এক্ষুনি বলছি। শুনুন, ছেলে বিদেশে থাকতো, বিদেশ থেকে এখানে এসছে ব্যবসা করার জন্য। সবই ঠিক আছে, ছেলে একটু টাকলা, নাহলে ছেলে একদম হেব্বি সুন্দর দেখতে। কিন্তু আর টাক আছে বলে শুধু এটা ভাববেন না, টাক একদম চকচক করছে, হিরের মতো চকচক করছে। আর ছেলে হেভি টাকা, দুখানা গাড়ি, দুটাই এবার বিএমডাব্লিউ, দুখানা গাড়ি। আগে বিদেশে থাকতো, বিদেশে খাওয়া দাওয়া করতো না জানেন, বিদেশে টাকা পয়সা জমিয়ে, কারণ ওখানে তো অনেক দাম সব জিনিসের, তো খাওয়া দাওয়া করতো না, টাকা পয়সা বাঁচিয়ে এখানে চলে এসছে, এখানে একটা রান্নার ব্যবসা খুলেছে, রেস্টুরেন্ট খুলেছে। হেভি হেভি। বাবা নেই, বাবা পরলোক গমন করে ফেলেছেন। মা আছেন, মা আপনার যদি আপনি বিয়ে করেন না, আমার শাশুড়িটা না একদম হীরের টুকরো শাশুড়ি,
আপনাকে দিয়ে একদম কাজও করাবে না, কিচ্ছু করাবে না, একদম আপনাকে ঝাঁচকচকে রাখবে, বুঝলেন? একটু হুয়া করুন, আমি বুঝবো কি করে আপনি শুনছেন কিনা। হ্যাঁ শুনছি তো, আপনি বলুন না, পুরো শুনে নিই আগে। আচ্ছা, তাহলে শুধু একটু আপনাকে কনসিডার করতে হবে, ছেলের টাকলা। ওটা কোনো প্রবলেম না, বেশি টাকা তো ওই জন্য টাকাটা এত ছোট। হ্যাঁ এটাই, এবার জানেন তো যাদের টাকা বেশি হবে তাদের টাক হয়। যাই হোক, টাকা বেশি, আপনার তো তাহলে টাক সুন্দর মানাবে, একদম রোমিও জুলিয়েট, একদম সুন্দর একদম মানাবে। যদি আপনি সিনেমাও করতে চান সেখানেও বলবেন, তো সেখানে আমি আপনাকে আর আপনার ওই হবু বরকে দিয়ে দেবো। যাই হোক, সেটা পরের কথা। আসলে আমার অনেকগুলো ব্যবসা তো এই জন্য। যাই হোক, যেটাতে আসছিলাম, একদম ঝাঁ চকচকে 3 তলা বাড়ি, একদম সুন্দর, ট্যাক্স ট্যাক্স নিয়ে যায় বছরে বছরে বছরে, একদম কোনো মানে নেই, বেআইনি কিছু না, সব একদম লিগাল ব্যাপারটা। ছেলে একদম বিদেশ থেকে এসে এখানে পার্মানেন্ট, আর ছেলের একটাই ব্যাপার। আচ্ছা, আপনি সুন্দরী তো? হ্যাঁ, খুবই সুন্দরী। ও আচ্ছা, তা ছেলের একটাই ছিল, ডিমান্ড ছিল যেন একদম আচ্ছা, আপনি ঝগড়া টগড়া করেন না তো আবার? একদম না, ঝগড়া কি সেটা না জানি না। আর ঝগড়া কি আপনি জানেন না? এটা আমাকে মানতে হবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আপনাকে বিশ্বাস করছি, আপনার কাছের মানুষ আমি, ঠিক আছে। আপনি তো ঝগড়া করেন না, আপনি সুন্দরী। আর ওই ছেলে একদম হিরের টুকরা, আরে কোনো কাজ টাজ করাবেন না, ও করাবে না। ওই আবার ছেলের তো আবার যেহেতু রান্নার দোকান, রেস্টুরেন্ট যাকে বলি আমরা, আপনাকে আপনি খেতে ভালোবাসেন? হ্যাঁ, খুবই খেতে ভালোবাসি। হ্যাঁ, একদম দেখেছেন, পুরো সোনায় সোহাগা। আপনার সাথে আমার পরিচয় হয়ে কত ভালো হলো দেখলেন তো। যাই হোক, তো একদম ঠিকঠাক ভাবে এগোচ্ছে, এগোতে এগোতে শুধু ছেলে টাকলা। হ্যাঁ, ছেলে কিন্তু কালো নয়, একদম ফর্সা। মাথা তো খাওয়াই যাবে, প্রবলেম নেই তো। হ্যাঁ একদম একদম, নাহলে ফলস চুল পরিয়ে দেবেন যদি এবার মনে হয়। ও বিয়েতে ফলস চুল লাগিয়ে দেবেন, যে বিয়ে করে নেবে। যাই হোক, কস্টিউম পরে নেওয়াই যায়, অসুবিধা নেই। হ্যাঁ, সেটা আপনি ম্যানেজ করে নেবেন। শাশুড়ি একদম ওকে, বর একদম ওকে, আপনি ওকে। তো বিয়েটা কবে করছেন বলুন, আমি একদম বিয়ে দিয়ে দেবো। কিচ্ছু খরচ নেই, অত লোককে খাওয়াতে হবে না। লোকের এখন ওই ডিনার সেট দেয়, বেকার ওসব ডেকে ডেকে লাভ নেই। একদম মন্দিরে বিয়ে করে রেজিস্ট্রি ম্যারেজ করে দেবো, সব ব্যবস্থা আমি করে দেবো। একদম আপনি শ্বশুর বাড়ি চলে যাবেন। কি রাজি? পুরো রাজি। রাজি আপনি? আপনি রাজি? বলুন, এখন আমার শাশুড়ির বাবা একটা ফোন করছে। রাজি তো আপনি? হ্যালো হ্যালো, রাজি? আপনি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি রাজি। তাহলে কবে দেখতে যাচ্ছি আমরা আপনাকে? আপনি সুন্দরী, আবার সেজে গুজে থাকবেন সুন্দর করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পুরো। তাহলে যাচ্ছি আপনার বাড়িতে নাকি? টাকলা বরকে শুন, তবে মন্দিরটা কোন মন্দির সেটা বলতে হবে তো। যে কোনো একটা, ওই একটা পুরোহিত তুলে নেবো সাইকেলের পেছনে, একদম নিয়ে চলে যাবো। যে কোনো মন্দির হোক না কেন। যে কোনো হলে হবে না কেন, আপনি কি শীতলা মায়ের মন্দিরে পুজো করবেন, মানে বিয়েটা করবেন? না, এখন ট্রেন্ডিং এ যে মন্দির বগলা মা। এখন যে মন্দির নতুন হচ্ছে দীঘা 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 দীঘা, চলুন দীঘা। হ্যাঁ, একদম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যদি আছেন, আপনার বিয়েটা দেবেন তাহলে। তাহলে তো অতি উত্তম। শুনুন না, একটা কথা বলবো, কিছু মনে করবেন না, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। দীঘাতে চলুন, প্রি হানিমুনটা করে নিয়ে টুক করে চলে আসবেন, খরচা কমে যাবে, অত কাউকে খাওয়ানোর দরকার নেই, ঠিক আছে? হানিমুন টানিমুন করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, পার্সোনাল কথা হয়েছে, ঠিক আছে? একদম তাহলে একদম সলিড, সলিড। ঠিক আছে? বিয়ের জন্য মন কেমন করছে তো? বিয়ের ফুল ফুটেছে তো? যতই করো বাহানা। যাই হোক, বিয়ের ফুল ফুটলে কি তা করবে না 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 না। যাই হোক ঠিক আছে, তাহলে একদম সব ঠিক আছে। জবরদস্তি সবার বিয়ের ফুল ফুটিয়ে ফেলেছে না, আপনার ফুটলে তারপরে আমি নিয়ে যাব, না ফুটলে আমি দেখছি কোনো সারটার দেওয়া যায় নাকি ফোটানোর জন্য। না না, আপনি তো ফুটিয়ে দিয়েছেন, আর অসুবিধা নেই, নিয়ে চলুন না। ফুটে গেছে একদম পুরো ফুটে Good, গেছে। good, একদম ঠিক দেখবেন আবার আছে। বেশি দেরি করবেন না, তাহলে কিন্তু ঝরে যাবে। না না, আমি ঝরতে দেবো না, একদম ছাড় দিয়ে রাখবো আমি। গোলাপ ফুল ফুটেছে তো? হ্যালো, না না, এখন আর গোলাপ টোলাপ ফোটার মতন বয়স নেই, বুঝলেন? আচ্ছা তাহলে পদ্ম ফুল ফুটেছে, ঠিক আছে? হ্যাঁ, পদ্ম ফুল দিয়ে কাজ চালিয়ে দেবো। কথা বলে ভালো লাগলো আমার সাথে? হ্যাঁ, ভালোই লাগবে। ভালো লাগলো আমার সাথে কথা বলে? হ্যাঁ আমি কিন্তু কোনো ABS ম্যাট্রিমনি থেকে বলছি, হ্যাঁ। অত সিরিয়াস আবার কিছু নেই।
হ্যালো হ্যালো হ্যালো, সরি। একদম একদম প্র্যাঙ্ক হচ্ছিল। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে, আপনি খুব মিষ্টি করে একদম বিয়ে নিয়ে কথা বলে। সত্যি আপনি এঙ্গেজ নন তো? তাহলে কিন্তু আমি সত্যি আপনার জন্য পাত্র খুঁজবো। হ্যাঁ, পুরো খুঁজে ফেলুন না, কোনো প্রবলেম নেই। না, যাই হোক, ভেজা ফ্রাই থেকে বলছিলাম, আমি মন। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে আমাকে নিমন্ত্রণ করবেন, আমি সেটা যাবো। হ্যাঁ, একদম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ ধন্যবাদ। আর ভেজা ফ্রাই দেখতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। বেশ বেশ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, খুব ভালো থাকবেন আপনি। হ্যাঁ, চলুন, টাটা। না না, আমি কোনো ম্যাট্রিমনি খুলিনি বাবা। অত আপনারা তো জানেন আমার প্রেম হচ্ছে না, আমি আবার লোকের কি করে বিয়ে দিই বলুন তো? আমারই বিয়ে হবে কেন? যাই হোক, সবাই ভালো থাকুন, তাড়াতাড়ি বিয়ে করুন না, বিয়ের আছে, বিয়ে করে ফেলুন। আমাকে ডাক্তার ভুলবেন না, আমিও খেতে যাবো, খেতে খুব ভালোবাসি। চলুন, সবাই ঠিকঠাক থাকুন, ভালো থাকুন। ওই লাইক টাইকগুলো বাবা করে দিন, বারবার বলতে আমার ভালো লাগে না, কমেন্ট আসে না, কমেন্ট করুন, আমাকে দেখুন। আর সবাই যে যার প্রেমিক প্রেমিকারা ভালো থাকবেন, টাটা। না, সবাই ভালো থাকবেন, টাটা।